হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বরাবরের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা। কয়েকদিন ধরে ধানের কাজ চলছিল, ধানের কাজ সেরে ধান বাইরিয়া টারিয়া সবকিছু লইছি, কিন্তু নেড়াটি হোগানি অনেক বিপজ্জনক হয়ে পড়েছে। কারণ প্রতিদিনই বৃষ্টি আইতাছে, কোনো দিনে সঠিকভাবে সুন্দরভাবে শুকাইতে পারি নাই। এই লাইরা দেই, তখন একটু পরে বৃষ্টি আসে, ভিজে লাই সবকিছু। তো আজকের দিনটা অনেক রোদ উঠেছে, মনে হয় সারাদিন রোদ থাকবে। এই জন্য সবগুলো খেয়ার একবারে সুন্দরটি আস্তে আস্তে লাড়তেছি বন্ধুরা। তো আজকের দিনটা যদি বৃষ্টি না তাহলে সব খেয়ার হোকায়া মচমচ হয়ে যাবো, তারপরে পুঞ্জি দিয়ে থই দিব, রিল্যাক্স, কোনো সমস্যা নাই। তো বন্ধুরা, আজকে দেখতেই পারছো অনেক গরম, প্রচন্ড রোদ উঠেছে। এই গরমের মধ্যে কাজ করতে হবে, করার কিছু না, কারণ খেয়ার আজকে হোকাইতে হবে। তো বন্ধুরা, এইভাবে গরমের মধ্যে লাড়তে লাড়তে ছিলাম। খেয়ার গুলা এত ভিজা ছিল, কোনোভাবে দায়রা দিয়ে তুলতে পারি না, অনেক ওজন লাগতেছে। দেখতেই পারছো তোমরা, নিয়ে যাচ্ছি। তো এই যে দেখো, একবারে ভিজা খেয়ার সুন্দরভাবে লাইরে দিতেছি। আজকে দিনটা অনেক ভালো দিতেছে, অনেক রোদ উঠতেছে। তো এই খের নিয়ে কি একটা ঝামেলা আমাদের পড়ছিলাম। এই লারি এই বৃষ্টি আসে একবারে ভিজাইলা খের একবারে হুকাইতে পারতেছি না। আজকে অনেক রোদ উঠছে, খেরটি লারে দিছি, হুকাইয়া গেছে। ঠিক আছে, তো 2-3টা যদি আর একটু ভালো যায় তাহলে একবারে পুঞ্জি দেলায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কি গরম। তো দিনও একটু হাজ বা বৃষ্টি আসার সম্ভাবনা আছে। প্রচন্ড গরমের মধ্যে কাজ করতে হয়, করার কিছু নাই। আগের ভিডিওতে দেখেছো বন্ধুরা তোমরা সবাই, আমি বিদেশ চলে যাবো, এই জন্য ঢাকা থেকে বিমান টিকিট এবং ভিসার কাগজ সব যাবতীয় সব কাগজ নিয়ে এসেছিলাম। দিন পরে চলে যাব বিদেশে, তাই কেনাকাটা করার জন্য চলে আসলাম বাজারে এসে প্রথমে কাপড়ের দোকানে গেলাম। গেঞ্জি, শার্ট, প্যান্ট এবং ট্রাউজার, টু কটার, গামছা সব কিছু কিনবো। তো প্রথমে গেঞ্জি দোকানে এসে গেঞ্জি দেখে পছন্দ করলাম এবং কেনাকাটা করতেছি। আসলে কেনাকাটা করতে আসলে দোকানে তারা এত বেশি দাম চায় যে কিভাবে দাম বলবো সেটাও একবারে ভুলে যায়। মানে 200 টাকার জিনিস একবার 500 টাকা চেয়ে বসে থাকে। তাই বন্ধুরা, তোমরা সবকিছু জিনিস কিনতে গেলে খুব সাবধানে কিনবা, খুব দাম কম বলবা এবং দেখে শুনে কিনবা। তো বন্ধুরা, আমি দেখে দেখে কাপড়, গেঞ্জি কিনলাম এখানে 3টা, আরো সুন্দরভাবে ট্রাউজার কিনলাম 3টা এই দোকান থেকে, টু কটার কিনলাম 3টা। এভাবে এই দোকান থেকে প্রায় 3000 টাকার উপরে জিনিস কিনে নিলাম। এক দোকান থেকে পছন্দ হয়েছে, আমি এই দোকান থেকে একবার কিনে নিলাম 3000 টাকার উপরে জিনিস। তাই তো লোকটিকে, দোকানদারকে টাকাগুলো আমি সুন্দরভাবে গনে গনে দিচ্ছি। লোকটি অনেক খুশি হয়েছে, আমি অনেক কেনাকাটা করেছি ওনার দোকান থেকে। তো লোকটি বলতেছে, ভাই আজকে সারাদিন কোনো দোকানদারি বা বিক্রি করতে পারি নাই, আপনার কাছে অনেক টাকা বিক্রি করলাম। তো টাকাটি গনে বা ভালোভাবে দোকানদারকে দিয়েছি। তারপর চলে আসছি বন্ধুরা জুতা কেনার জন্য জুতার মার্কেটে। তো এই বিদেশের মাটিতে আপনার স্যান্ডেল জুতা দরকার, তাই এক জোড়া বা 2 জোড়া স্যান্ডেল কিনবো। তো দেখতেছি কোন জুতা আমার পছন্দ হয়। এখানে এই সাইজের জুতাগুলো আমার পছন্দ হয়, তাই এগুলা জুতা আমি কিনে নিব। তো এখানে দেখতেছি কোনটা আমার পায়ে ছোট বা বড় হয়, সাইজ কোনটা বড় ছোট, এইভাবে দেখে শুনে আমি নিতাছি। তো বন্ধুরা, তোমরাও জুতা কিনলে ভালোভাবে দেখে শুনে কিনবা। জুতা কিনা শেষে বাড়ি চলে আসবো, তখন আমার ছোট ভাই বলতাছে, আমার ছোট ভাই সাথে গিয়েছিল, সে বলতাছে, ভাই লেচু কিনবো। তখন সেও লেচু কিনলো, আমিও লেচু কিনলাম। তো এখানে এক মোটা 50টা 180 টাকা নিল একদম, কোনো দামাদামি বলতেছে চলবে না, তাই নিয়ে নিলাম বন্ধুরা। লেচুগুলা অনেক সুস্বাদু, একটা খেয়েছি, অনেক বড় বড় সাইজ, লেচুগুলো অনেক সুন্দর ও দেখতে। তো এক জোড়া কিনলাম, এক জোড়া বলতে এক মুঠির মধ্যে 50টা ছিল আর কি, কিনে নিলাম বন্ধুরা। তো লেচুগুলো আমার ভাইও সুন্দরভাবে দেখতেছে, সেও এক জোড়া মানে এক মোটা কিনে নিল। তো লেচুগুলো আসলে খাইতে অনেক স্বাদ বন্ধুরা। লেচু কিনে শেষ করে চলে আসলাম পিঠার দোকানে পিঠা খাওয়ার জন্য। তো আমরা দুইজনে মিলে পিঠা খেলাম বন্ধুরা। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আর ভিডিওটি শেয়ার করে দিবেন বন্ধুরা সবাই।